জীবনানন্দ দাশের বনলতা সেন মাত্র কয়েক লাইনের একটি কবিতা, কিন্তু সেই কবিতাকে ঘিরে 2.5 ঘন্টার একটা সিনেমা বানানো, সেটাও আবার এমন এক কবিতা যেটার ব্যাখ্যা সবার কাছে আলাদা। কাজটা মোটেও সহজ ছিল না। সেই কঠিন কাজটাই করার চেষ্টা করেছেন ডিরেক্টর মাসুদ হাসান উজ্জ্বল। সিনেমার সবচেয়ে বড় শক্তি আর ভিজুয়াল আর আবহ। অনেক দৃশ্য যেন সরাসরি কোনো কবিতার পাতা থেকে উঠে এসেছে। মাসুদ হাসান উজ্জ্বল তার পরিচিত পরাবাস্তব স্টাইল আর রূপকের ব্যবহার দিয়ে একটা আলাদা জগৎ তৈরি করেছেন, যেখানে বাস্তব আর কল্পনা বারবার মিশে যায়। জুলিয়াস সিজার ব্রুটাসের চিত্রকর্মের রেফারেন্স, কালো আলখাল্লায় মুখ ঢাকা, সবগুলো ভিজুয়াল সুন্দর ছিল। অভিনয়ের দিক থেকেও বনলতা সেন বেশ শক্ত। জীবনানন্দ দাশ চরিত্রে খায়রুল বাশার দারুণ। মহিন চরিত্রে সুয়েল মণ্ডল পুরো সিনেমা জুড়েই ইমপ্রেসিভ। আর বনলতা সেন হিসেবে নাবিলাও নিজের উপস্থিতি ভালোভাবেই জানান দিয়েছেন। বাপ্পা মজুমদারের আবহ সঙ্গীত আর একমাত্র গানটাও পুরো সিনেমার আবহ তৈরি করতে বড় ভূমিকা রেখেছে। কিছু দৃশ্য শেষ হওয়ার পরও মাথার মধ্যে থেকে যায়। তবে এটা সবার জন্য সিনেমা না। গল্পের গতি ধীর, কিছু জায়গায় ধৈর্যের পরীক্ষাও নেয়। কিন্তু যারা জীবনানন্দ দাশের কবিতা, সাহিত্য কিংবা কাব্যিক ধরনের সিনেমা পছন্দ করেন, তাদের জন্য বনলতা সেন হতে পারে এক অন্যরকম অভিজ্ঞতা। জীবনানন্দকে বোঝার মতো গভীর জীবনবোধ খুব কম মানুষেরই আছে। চারপাশের পৃথিবীর সাথে তাল মিলিয়ে থেকেও যে একটা ব্যর্থ জীবনের ভার বহন করে চলা মানুষটাকে বুঝতে পারার মতো মানুষও খুব বেশি নেই। আর তা শিল্পে রূপ দেওয়া আরও কঠিন। বাংলা সাহিত্যকে এত কিছু দেওয়া এই মানুষটাকে নিয়ে কেউ এভাবে সিনেমা বানানোর চেষ্টা করবে, সত্যি বলতে সেটা ভাবিনি। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো আমাদের ইন্ডাস্ট্রি এখন এমন এমন গল্প বলার সাহস দেখাচ্ছে। এই সফলতা কখনো না থামুক। বনলতা সেন মুভিকে আমার পার্সোনাল রেটিং 9 আউট অফ 10। মুভিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন।